Hello everyone, welcome to our channel The Success Master. আমি সুস্মিতা আর আমি আজকে তোমাদের জন্য ইম্পর্টেন্ট একটি ক্লাস নিয়ে এসেছি, যেটা হলো ত্রিপুরার জিকে ক্লাস নাম্বার 13। তো আজকে ক্লাস নাম্বার 13, তার আগে যে 12টা ক্লাস সেটা পেয়ে যাবে আমাদের চ্যানেল দ্য সাকসেস মাস্টারে। আর আজকে ত্রিপুরা জিকে থেকে যেই টপিকটা পড়বো সেটা হলো এগ্রিকালচার অ্যান্ড ইরিগেশন ইন ত্রিপুরা। তো এই টপিকটা নিয়ে আজকে আমরা পড়বো। তো তার থেকে আমরা কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ নিয়ে আমরা আলোচনা করব। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, তাহলে তোমাদের জন্য অনেকটা হেল্পফুল হবে। আর তাছাড়া তোমাদের জন্য একটা গুড নিউজ আছে, সেটাও আমি বলবো। আগে ক্লাসটা দেখে নাও, তারপর তোমাদের যে গুড নিউজটা আছে সেটা বলে দেবো। ওকে, আর কোনো কনফিউশন থাকলে তোমরা এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। তো প্রথম যে এমসিকিউটা রয়েছে ত্রিপুরা জিকে থেকে, সেটা হলো অ্যাকর্ডিং টু দ্য এগ্রিকালচারাল ডিপার্টমেন্ট অফ ত্রিপুরা হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ অফ নেট ক্রপড এরিয়া ইন দ্য স্টেট। যে অ্যাকর্ডিং টু এগ্রিকালচার ডিপার্টমেন্ট অফ ত্রিপুরার এগ্রিকালচার যে ডিপার্টমেন্ট রয়েছে তার অ্যাকর্ডিং এই স্টেটের মধ্যে, ত্রিপুরার মধ্যে নেট ক্রপের পার্সেন্টেজ কত, নেট ক্রপের যে এরিয়াটা রয়েছে তার পার্সেন্টেজটা কত। তো তার পার্সেন্টেজ কত, সেটা হলো 24%, অর্থাৎ অপশন নাম্বার এ হলো এটা কারেক্ট আনসার, 24%। ত্রিপুরা যে এগ্রিকালচার ডিপার্টমেন্টের অ্যাকর্ডিং নেট ক্রপ এরিয়ার যে পার্সেন্টেজ রয়েছে সেটা হলো 24%। অপশন নাম্বার এ হলো এটা কারেক্ট আনসার, 24%। নেক্সট, 2 নম্বর, which of the following is the third major ফুড গ্রেইন ক্রপ ইন ত্রিপুরা। নিচের অপশানগুলির মধ্যে কোনটা ত্রিপুরার থার্ড মেজর ফুড গ্রেইন ক্রপ, 3 নম্বর মেজর ফুড গ্রেইন ক্রপ কোনটা হবে নিচের অপশানগুলির মধ্যে? এটা হবে অপশান নাম্বার এ অয়েল সিডস, অপশান নাম্বার এ অয়েল সিডস, অপশান নাম্বার এ অয়েল সিডস হলো, এই অপশানগুলির মধ্যে অয়েল সিড হলো থার্ড মেজর ফুড গ্রেইন ক্রপ ইন ত্রিপুরা। 3 নম্বর, which of the following crops grows in all the 3 cropping seasons in ত্রিপুরা। যে নিচের অপশানগুলির মধ্যে কোন ক্রপসটা, যেটা কি হয়, কোন ক্রপসটা ত্রিপুরাতে 3 ক্রপিং সিজনে হয়, গ্রো হয়ে থাকে। ওকে, তো কোন ক্রপসটা হবে, সেটা হবে রাইস, অপশান নাম্বার সি রাইস। সো রাইস, এই অপশানগুলির মধ্যে রাইস হলো, রাইস ক্রপস গ্রোস ইন অল দ্য 3 ক্রপিং সিজন ইন ত্রিপুরা। ওকে, সো অল দ্য 3 ক্রপিং সিজন ইন ত্রিপুরা কি হবে, কোন ক্রপস, রাইস, অপশন নাম্বার সি। 4 number, ক্রপিং প্যাটার্ন ইন ত্রিপুরা ইজ ডিভাইডেড ইন্টু হাউ মেনি টাইপস। যে ত্রিপুরার যে ক্রপিং প্যাটার্নটা রয়েছে, ক্রপিংয়ের যে প্যাটার্ন রয়েছে সেটাকে কয় ভাগে ভাগ করা যায়। ওকে, তো এটা কারেক্ট আনসার কি হবে, এটা হবে 2 টাইপস, অপশন নাম্বার বি 2 টাইপস। ত্রিপুরার যে ক্রপিং প্যাটার্নটা রয়েছে সেটাকে 2 ভাগে ভাগ করা যায়, 2 টাইপস, 2 টাইপস। 5 number, which of the following cropping patterns is practiced in the state of ত্রিপুরা। যে নিচের অপশানগুলোর মধ্যে এগুলি কি ক্রপিং প্যাটার্ন, তো কোন ক্রপিং প্যাটার্নসটা প্র্যাকটিস হয় ত্রিপুরাতে হয়ে থাকে কোন যে ক্রপিং প্যাটার্নসটা। তো ত্রিপুরাতে কোনটা হয়ে থাকে, সেটা হলো এই যে কি রয়েছে, জুম কাল্টিভেশন অ্যান্ড সেটেল কাল্টিভেশন, অর্থাৎ সি নাম্বারটা হবে, বোথ এ অ্যান্ড বি আর দ্য কারেক্ট, অপশন নাম্বার সি হবে এটা কারেক্ট আনসার। ত্রিপুরার মধ্যে যে প্যাটার্নটা, যে ক্রপিং প্যাটার্নটা হয়ে থাকে ত্রিপুরাতে, সেটা হলো, প্রথমটা হলো জুম কাল্টিভেশন হয় আর একটা সেটেল কাল্টিভেশন হয়। এই দুই রকম প্যাটার্নে ত্রিপুরার মধ্যে ক্রপিংটা হয়ে থাকে, 2 রকম প্যাটার্নে। সো অপশন নাম্বার সি বোথ এ অ্যান্ড বি হবে এটা কারেক্ট আনসার, অপশন নাম্বার সি বোথ এ অ্যান্ড বি। 6 number, which of the following products of Tripura ranks second in all India level in terms of production। যে নিচের অপশনগুলির মধ্যে কোন প্রোডাক্টটা, ত্রিপুরার কোন প্রোডাক্টটা যে র্যাঙ্কে আছে কি সেকেন্ড, এই যে অল ওভার ইন্ডিয়ার মধ্যে সেকেন্ড র্যাঙ্কে আছে ইন টার্মস অফ প্রোডাকশনের মধ্যে। যে এই নিচের অপশানগুলির মধ্যে নিচে কিছু যে প্রোডাক্টস রয়েছে, এগুলি ত্রিপুরা যে র্যাঙ্কের মধ্যে রয়েছে কি সেকেন্ড র্যাঙ্কে আছে পুরো ইন্ডিয়ার মধ্যে, ইন্ডিয়া লেভেলের মধ্যে সেকেন্ড র্যাঙ্কে আছে ত্রিপুরার এই প্রোডাক্টটা, যেটা প্রোডাকশনের অ্যাকর্ডিং, যে টার্মস অফ প্রোডাকশনের অ্যাকর্ডিং ত্রিপুরার এই যে প্রোডাক্টসটা সেটা অল ওভার ইন্ডিয়াতে সেকেন্ড পজিশনে আছে, সেকেন্ড লেভেলের মধ্যে আছে, সেটা কোনটা। যে এই যে কোশ্চেনটা, এটা দেখো টিপিএসসি 2019-এর মধ্যে কিন্তু কোশ্চেনটা এসেছে। তো কোন প্রোডাক্টসটা হবে, সেটা হবে ন্যাচারাল রাবার, অপশন নাম্বার ডি। তো ন্যাচারাল রাবার যে রয়েছে ত্রিপুরাতে, যে রাবার প্রডিউস করা হয়, তো ত্রিপুরার মধ্যে রাবার যে প্রডিউস করা হয় সেটা হলো পুরো ইন্ডিয়ার মধ্যে সেটা 2 নম্বরে রয়েছে, সেকেন্ড। পুরো ইন্ডিয়ার মধ্যে 2 নম্বরে রয়েছে, ত্রিপুরার মধ্যে যে রাবার প্রোডাকশনটা হয় সেটা পুরো ইন্ডিয়ার মধ্যে 2 নম্বরে রয়েছে। ওকে, ন্যাচারাল রাবার, সো অপশন নাম্বার ডি হবে এটা কারেক্ট অ্যান্সার। 7 নাম্বার,
জুম কাল্টিভেশন ইজ প্র্যাকটিস ইন হুইচ অফ দ্য ফলোয়িং ল্যান্ডফর্মস। তো জুম কাল্টিভেশনটা যে হয় ত্রিপুরার মধ্যে, জুম কাল্টিভেশন সেটেল কাল্টিভেশনটা যে হয়ে থাকে, তার মধ্যে থেকে যে জুম কাল্টিভেশনটা হয় সেটা কোন ল্যান্ডফর্মসের মধ্যে হয়ে থাকে, কোন ল্যান্ডফর্মসের মধ্যে হয়, সেটা হবে যে হিলস। যে পাহাড়ি এলাকা আছে, পাহাড়ি জায়গাগুলি আছে, সেই জায়গার মধ্যে জুম কাল্টিভেশনটা হয়ে থাকে, পাহাড়ি জায়গা, হিলস। সো অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট আনসার। 8 number, which sector of the economy is the largest contributor to the gross domestic product of Tripura? যে কোন সেক্টরটা, নিচে অপশনগুলোর মধ্যে কোন সেক্টরটা যে দ্য ইকোনমিক ইজ দ্য লার্জেস্ট কন্ট্রিবিউটার টু দ্য গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট অফ ত্রিপুরা। ত্রিপুরার যে গ্রস ডোমেস্টিক প্রোডাক্টটা রয়েছে, ডোমেস্টিক প্রোডাক্ট রয়েছে, সেটা লার্জেস্ট কন্ট্রিবিউট করে, খুব বেশিভাবে ইকোনমিকের দিক দিয়ে কন্ট্রিবিউট করে কোন সেক্টরটা। বেসিক্যালি এখানে কি বলেছে, এখানে কিছু সেক্টর দেওয়া রয়েছে, এই সেক্টরগুলির মধ্যে কোন সেক্টরটা যেটা ইকোনমিক্যালি খুব বেশি একদম লার্জেস্ট কন্ট্রিবিউট করে থাকে কিসের মধ্যে, এই যে গ্রস ডোমেস্টিক প্রোডাক্টের মধ্যে, ত্রিপুরার মধ্যে তাতে বেসিক্যালি বেশি ইনকাম হয়ে থাকে কোন সেক্টরটা থেকে। তো এটা কি হবে, এইটা হবে প্রাইমারি, অপশন নাম্বার এ প্রাইমারি সেক্টর। Okay, so which sector, that is primary sector of economic is the largest contributor to the gross domestic product of Tripura. আর এই যে কোশ্চেনটা TCS and TPS GR 2019 to 2020 এই কোশ্চেনটা এসেছে। 9 number, Kharif season in Tripura extended during which of this month? যে খরিফ সিজন, ত্রিপুরার মধ্যে যে খরিফ সিজন হয়ে থাকে সেটা এক্সটেন্ড হয় ডিউরিং কোন মান্থ পর্যন্ত, এটা মানে এক্সটেন্ড হয়। তো কোন মান্থগুলি, সেটা হবে যে অপশন নম্বর বি, এপ্রিল টু সেপ্টেম্বর মান্থের মধ্যে এক্সটেন্ড হতে থাকে। সো অপশন নাম্বার বি হবে এটা কারেক্ট আনসার। 10 নাম্বার, আমান ইজ ওয়ান অফ দ্য ক্রপিং সিজন ইন ত্রিপুরা। আমান হলো ত্রিপুরার একটা ক্রপিং সিজন। সো নিচের অপশানগুলির মধ্যে উইচ অফ দ্য ফলোয়িং ডিপিটস আমান, নিচের অপশানগুলির মধ্যে কোনটাকে আমান বলা হয়। ওকে, তো আমান হলো ত্রিপুরা একটা ক্রপিং সিজন, ত্রিপুরায় কি ক্রপিং সিজন হলো একটা আমান। সো আমানটাকে নিচের অপশানগুলির মধ্যে কোনটাকে আমান বলা হয়। সো এখানে কারেক্ট আনসার হবে সেকেন্ড খরিফ, অপশন নাম্বার এ সেকেন্ড খরিফকে আমান বলা হয়, আর আমানটা কি ত্রিপুরা ক্রপিং সিজন। 11 নম্বর, ওকে 11 নম্বরটা বলার আগে আমি তোমাদের একটা বলে দিই। তো তোমাদের আমি বলেছিলাম যে গুড নিউজের কথা। গুড নিউজটা হলো যে মক টেস্ট রয়েছে, আমরা খুব তাড়াতাড়ি পেইড মক টেস্ট শুরু করতে যাচ্ছি, যার মধ্যে তোমরা 30টা টোটাল মক টেস্ট পেয়ে যাবে, অনলাইন মক টেস্ট পেয়ে যাবে, পেইড মক টেস্টটা পেয়ে যাবে। টোটাল হবে 30টা অনলাইন মক টেস্ট। TTADC যে সিলেবাসটা রয়েছে সেটা পুরোটা কভার করা হবে এই মক টেস্টের থ্রু। সবগুলি সাবজেক্ট থেকেই তোমাদের মক টেস্ট হবে, টোটাল 30টা মক টেস্ট পাবে, পেইড মক টেস্ট। আর এটার প্রাইসটা থাকবে খুবই কম প্রাইস, সেটা মাত্র 300 টাকা। মাত্র 300 টাকার মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ ফুল মক টেস্ট, একদম 30টা অনলাইন মক টেস্ট পেয়ে যাচ্ছ মাত্র 300 টাকায়। ওকে, আর যারা আমাদের থেকে নোটসটা নিয়েছো বা নোটসটা নেবে তাদের জন্য আলাদা কোনো পেমেন্ট এটা করতে লাগবে না, তোমাদের পেড মক টেস্টের দরকার নেই, কারণ তোমরা নোটের সাথে অলরেডি পেয়ে যাচ্ছ যে অনলাইন মক টেস্ট। আর যারা নোটসটা নিতে পারোনি, বাড়ি দূরে আছে বা কোনো কারণে নিতে পারোনি, তো তাদের জন্য থাকছে পেইড মক টেস্ট। তোমরা পেইড মক টেস্টটা নিতে পারো, অনলাইন মক টেস্ট হবে, যেটা তোমাদের ঘরে বসে তোমরা দিতে পারবে। মক টেস্টটা তোমাদের এখানে আমাদের কোচিং সেন্টারে আসতে লাগবে না, তোমাদের সেখান থেকেই তোমরা দিতে পারবে, আর সেখান থেকে রেজিস্টার করতে পারবে। তো কীভাবে রেজিস্টার করবে, তোমরা স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো, তাহলে তোমাদেরকে ডিটেলসটা জানিয়ে দেবো। তো যারা পেইড মক টেস্ট নিতে চাও টোটাল পেয়ে যাবে 30টা অনলাইন মক টেস্ট, আর যেটা হবে মাত্র 300 টাকায়। তো 300 টাকার মধ্যে তোমরা টোটাল 30টা মক টেস্ট কিন্তু পেয়ে যাচ্ছ, অনলাইন পেইড মক টেস্ট। তাছাড়াও কোনো কোয়ারিজ থাকলে তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। ওকে, তো বাকি ডিটেলসটা পরে বলে দিচ্ছি, আগে বাকি যে এমসিকিউগুলি রয়েছে সেগুলো একবার করিয়ে দিই। তো 11 নাম্বারটা হলো রবি সিজন ইন ত্রিপুরা এক্সটেন্ডেড ডিউরিং হুইচ অফ দ্য ফলোয়িং মান্থ। যে ত্রিপুরা যে রবি সিজনটা রয়েছে সেটা কোন মান্থ পর্যন্ত এক্সটেন্ড হয়, তো কোন মান্থ পর্যন্ত হয় সেটা হবে অক্টোবর টু মার্চ, অর্থাৎ অপশন নাম্বার বি, অক্টোবর টু মার্চ। রবি সিজনটা ত্রিপুরার মধ্যে এক্সটেন্ড হয় অক্টোবর টু মার্চ, অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার। 12, রবি সিজন ইন ত্রিপুরা অলসো নোন বাই উইচ অফ দ্য ফলোয়িং নেমস। রবি সিজন যে ত্রিপুরার মধ্যে রবি সিজনটা যেটা অক্টোবর টু মার্চ মাস পর্যন্ত এক্সটেন্ড হয়, সেটা রবি সিজন আরেকটা নামও আছে, সেই নামটা কি এখানে অপশনগুলির মধ্যে রয়েছে। তো সেই নামটা হলো বোরো। রবি সিজনে আরেকটা নাম হলো বোরো, তো বোরো হিসাবে জানা হয় রবি সিজনটাকে ত্রিপুরাতে। 13, মাস্টার্ড ইজ দ্য ক্রপ অফ হুইচ অফ দ্য ফলোয়িং সিজন। মাস্টার্ড যে একটা ক্রপ রয়েছে সেটা কোন সিজনের মধ্যে হয়ে থাকে, তো এটা কারেক্ট আনসার কি হবে, বোরো, অপশন নাম্বার সি, বোরো, অর্থাৎ রবি সিজন। বোরো মিন্স রবি সিজন।
ওকে, বোরো মিন্স রবি সিজন, যা আগের কোশ্চেনের মধ্যে আমরা পড়েছি। নেক্সট 14, tea plantation were introduced in Tripura in one of the following years. যে টি প্ল্যান্টেশন যে হয় ত্রিপুরাতে ইন্ট্রোডিউস হয়েছে কোন ইয়ারের মধ্যে হয়েছে, টি প্ল্যান্টেশনটা ত্রিপুরাতে কোন বছরে ইন্ট্রোডিউস হয়েছে? তো অপশানগুলি দেওয়া আছে, তো অপশানগুলির মধ্যে কারেক্ট অ্যান্সার কী হবে? 1916 খ্রিস্টাব্দে, অপশান নাম্বার বি 1916 খ্রিস্টাব্দে টি প্ল্যান্টেশন ত্রিপুরাতে ইন্ট্রোডিউস হয়েছে 1916 খ্রিস্টাব্দে 1916। অপশান নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 15, Tripura is rich in bamboo species. How many species of bamboo are found in Tripura? Okay, species, species. Tripura rich in bamboo species. Okay, so ত্রিপুরা হলো ত্রিপুরার মধ্যে ব্যাম্বোটা যে বাঁশ হলো একটা মানে খুব ভালো একটা খুব রিচ একটা স্পিসিস। তো ত্রিপুরার মধ্যে যে ব্যাম্বো যে স্পিসিসটা রয়েছে সেটা কয়টা রয়েছে, হাউ মেনি স্পিসিস রয়েছে? তো কতগুলা যে এরকম বাঁশের মানে বিভিন্ন ধরনের বাঁশের স্পিসিস রয়েছে, তো কতটা রয়েছে সেটা হবে 21, option number C 21. Okay, so Tripura is rich in bamboo species. So how many species? That is 21 species of bamboo are found in Tripura. Option number C is the correct answer. 16, Tripura stands second in terms of area and production of rubber in India. Which of the following states stand first? তো ত্রিপুরাটা কি, ত্রিপুরা কোন জায়গাতে আছে? যে এরিয়া অ্যান্ড প্রোডাকশন অফ রাবার যে প্রোডাকশন করে আমাদের রাবার যে এরিয়াটা বা প্রোডাকশনের জন্য ইন্ডিয়ার মধ্যে ত্রিপুরা সেকেন্ড পজিশনের মধ্যে আছে, তো আর তাহলে কোন স্টেট ফার্স্টে আছে? ত্রিপুরা যেহেতু রাবারের প্রোডাকশনের মধ্যে সেকেন্ড আছে, ত্রিপুরাটা কি সেকেন্ড, তো ফার্স্ট কোন পজিশনে আছে, মানে রাবারের যে প্রোডাকশনটা ইন্ডিয়ার মধ্যে কোন স্টেটের মধ্যে সবচেয়ে বেশি হয়, ফার্স্ট কোনটা? সেকেন্ড তো ত্রিপুরা, তো ফার্স্ট কোনটা? তো ফার্স্ট হলো সেটা হলো কেরালা, অপশন নাম্বার সি কেরালা। ওকে, ফার্স্ট হলো কেরালা। নেক্সট 17, Sri, which of the highly practiced in Tripura is associated with? যে SRI which is highly practiced in Tripura is associated with, তো এটা কারেক্ট আনসার কি হবে? রাইস প্রোডাকশন। যে SRI যেটা কিনা রাইস প্রোডাকশন হাইলি প্র্যাকটিস হয় ত্রিপুরাতে কি সবচেয়ে বেশি যে ক্রপের মধ্যে যে হয়ে থাকে, যে হাইলি প্র্যাকটিস হয়, হাইলি হয়ে থাকে ত্রিপুরাতে অ্যাসোসিয়েট হয়ে থাকে, সেটা হলো রাইস প্রোডাকশন। রাইসের যে ধান হয়, চাল হয়, সেটা তো হাইলি প্র্যাকটিস হয়ে থাকে কোনটা সবচেয়ে বেশি, সেটা হলো রাইস প্রোডাকশন। সো অপশন নম্বর এ হলো এটা কারেক্ট আনসার। আর এই যে কোশ্চেনটা, এটা টিপিএসসি 2019-এর মধ্যে এই কোশ্চেনটা এসেছে। 18, which of the following is one of the major fruit of Tripura? নিচের অপশনগুলির মধ্যে ত্রিপুরা মেজর ফ্রুট কোনটাকে বলা হয়? অ্যান্ড দ্য কারেক্ট আনসার ইজ পাইনাপেল। অপশন নাম্বার এ পাইনাপেল। ত্রিপুরা মেজর ফ্রুট হিসেবে কোনটাকে বলা হয়? পাইনাপেল। এই অপশনগুলির মধ্যে কিন্তু বললো, তো তোমরা আগে কোশ্চেন ভালোভাবে দেখে নেবে কি বললো, অপশনগুলির মধ্যে কিন্তু বললো। সো নেক্সট 19, which of the following statements is correct? নিচে চারটা স্টেটমেন্ট আছে, এখান থেকে কোনটা কারেক্ট হবে সেটা বলো। তো এখানে কি কি রয়েছে স্টেটমেন্টগুলি? দেয়ার আর 4 মেজর ইরিগেশন প্রজেক্ট ইন ত্রিপুরার মধ্যে 4টা মেজর ইরিগেশন প্রজেক্ট রয়েছে। দেয়ার ইজ নো লিফট ইরিগেশন সিস্টেম ইন ত্রিপুরার মধ্যে কোনো ইরিগেশন সিস্টেমে লিফট নেই। দেয়ার আর 3 মিডিয়াম ইরিগেশন প্রজেক্ট ইন ত্রিপুরার মধ্যে 3টা মিডিয়াম আছে, ইরিগেশন প্রজেক্টে 3টা মিডিয়াম আছে। একটা দেয়ার ইজেন্ট এনি ডিপ টিউবওয়েলস ইন দ্য স্টেট, এটা আমাদের কোনো খুব গভীর টিউবওয়েল নেই এই স্টেটের মধ্যে। তো এখান থেকে কারেক্ট যেটা হবে সেটা হলো অপশন নাম্বার সি, দেয়ার আর 3 মিডিয়াম ইরিগেশন প্রজেক্ট ইন ত্রিপুরার মধ্যে 3টা মাধ্যম রয়েছে, ইরিগেশন প্রজেক্টের জন্য 3টা মাধ্যম রয়েছে, 3টা মিডিয়াম রয়েছে। তো এই যে স্টেটমেন্টটা সেটা হলো কারেক্ট, অপশন নাম্বার সি হবে এটা কারেক্ট, বাকিগুলি ইনকারেক্ট। ওকে, সো অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার। 20, which of the following is the medium irrigation project in ত্রিপুরার মধ্যে নিচের অপশনগুলির মধ্যে কোন প্রজেক্টটা যে কি বলো মিডিয়াম অফ ইরিগেশন প্রজেক্ট, কোনটা মিডিয়াম অফ মাধ্যম ইরিগেশন প্রজেক্টের মাধ্যম, মিডিয়াম অফ ইরিগেশন প্রজেক্ট ত্রিপুরার মধ্যে, তো কোনটা? তো এটা হবে অল অফ দ্য অ্যাবাভ। তো কি কি রয়েছে? খোয়াই প্রজেক্ট, গোমতী প্রজেক্ট, দেন মনো প্রজেক্ট। তো আমরা আগে পড়েছিলাম ত্রিপুরার মধ্যে কি যে দেয়ার আর 3 মিডিয়াম, 3টা মিডিয়াম আছে ইরিগেশন প্রজেক্ট ত্রিপুরার মধ্যে, 3টা মিডিয়াম। তো 3টা মিডিয়াম কি কি? একটা হলো খোয়াই প্রজেক্ট, একটা গোমতী প্রজেক্ট, আর একটা হলো মনো প্রজেক্ট। এই 3টা হলো ত্রিপুরার মধ্যে এই যে ইরিগেশন প্রজেক্ট, তো এই 3টা। তো অ্যাকর্ডিং টু দিস কোশ্চেন আনসার ইজ অপশন নাম্বার ডি, দ্যাট ইজ অল অফ দ্য অ্যাবাভ, উপরে সবগুলি। 21, read the following statements and choose the correct option. যে এখানে 2টা স্টেটমেন্ট দিল, এখান থেকে এই 2টা স্টেটমেন্ট থেকে বলো কোনটা কারেক্ট হবে, 1 নাম্বার না 2 নাম্বার, নাকি 2টা কারেক্ট হবে নাকি কোনোটাই কারেক্ট হবে না। তো এখানে কারেক্ট আনসার হলো, আগে কোডগুলি থেকে দেখে নিই কারেক্ট আনসার।
দ্যাট ইজ অপশন নাম্বার এ অনলি 1। এই যে 1 নাম্বার স্টেটমেন্টটা এটা কারেক্ট। তো 1 নাম্বার স্টেটমেন্টটা কী বললো, দেয়ার আর 58 টি গার্ডেন্স ইন ত্রিপুরা, ত্রিপুরার মধ্যে 58টা টি গার্ডেন্স রয়েছে, তো এটা একদম কারেক্ট স্টেটমেন্ট। আর একটা ব্যাম্বু ইট ডাজেন্ট গ্রো ইন দ্য স্টেট অফ ত্রিপুরা, ত্রিপুরার মধ্যে ব্যাম্বু গ্রো হয় না, এটা একদমই সত্যি না, এটা ফলস হবে। ত্রিপুরাতে অবভিয়াসলি ব্যাম্বু হয়ে থাকে। তো অপশন নাম্বার 1টা যেটা রয়েছে সেটা এই যে 1 নাম্বার স্টেটমেন্টটা কারেক্ট, 1 নাম্বার স্টেটমেন্টটা কারেক্ট। তো অ্যাকর্ডিং টু দিস কোশ্চেন অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অনলি 1, শুধু 1 নাম্বার স্টেটমেন্টটাই কারেক্ট। ওকে, তো এই ছিল কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ আমরা দেখলাম, টোটাল দেখলাম আজকে ক্লাসে 21 এমসিকিউ। ওকে, তো এইভাবেই তোমরা আমাদের সাথে থাকো, পাশে থাকো, তোমরা লাস্ট পর্যন্ত দেখেছো, তো অনেক অনেক ধন্যবাদ। আর তোমরা আমাদের সাথে আছো, পাশে আছো, তো তোমাদের জন্য আমরা অনেকটা মোটিভেট হই এবং তোমাদের জন্য আমরা ভালো ভালো ইনফরমেটিভ ক্লাস আমরা নিয়ে আসছি, আরও এরকম ভালো ভালো ইনফরমেটিভ ক্লাস আমরা নিয়ে আসবো। তোমরা আমাদের সাথে থাকো, পাশে থাকো। আর তোমাদের আমি বলে দিই যে আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টার, যেটা অবস্থিত আগরতলা মঠ চমুনিতে, তোমরা যদি নোটসটা নিতে চাও তোমরা আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টারে তোমরা এসে নোটসটা দেখতে পারো, দেখে যদি ভালো লাগে তবেই তোমরা নোটসটা নিতে পারো। আমাদের এখানে টেটের নোটস রয়েছে, টেট 1 এবং 2 নোটস রয়েছে। টেট 1 নোটের প্রাইস 3000, টেট 2 নোটের প্রাইসটাও কিন্তু 3000। আর টেট 1 এবং 2 দুটো একসাথে নিতে চাইলে তখন সেটার প্রাইসটা হবে 5000 টাকা। ওকে, আর আমাদের এখানে টেটের জন্য অফলাইন ক্লাসেরও সুবিধা রয়েছে। তা আমরা নতুন একটা একদম ফ্রেশ একটা ব্যাচ শুরু করতে যাচ্ছি, যেটা শুরু হবে মার্চের 10 তারিখ থেকে। মার্চের 10 তারিখ থেকে শুরু হয়ে যাবে যে নতুন যে ব্যাচটা সেটা। ওকে, আর এটা হবে 12 নাম্বার ব্যাচ, এই সেশনের 12 নাম্বার ব্যাচ হবে, যেটা হবে শনিবার এবং রবিবার। তো কেউ যদি এডমিশন নিতে চাও, টেটের জন্য এডমিশন নিতে চাও, টেট 1 অথবা টেট 2 এর জন্য, তাহলে তোমরা এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো এবং এডমিশনটা হয়ে যেতে পারো। বিকজ আমরা কিন্তু এডমিশনটা যে নিই একটা ব্যাচের মধ্যে 15 থেকে 20 জনই নিতে পারি, তার থেকে বেশি আমরা নিতে পারি না। আর শনি রবিবারের ব্যাচ যেহেতু অনেকেই ডিমান্ড থাকে শনি রবিবারে ক্লাস করব, তো তোমরা তাড়াতাড়ি আমাদের সাথে যোগাযোগ করো এবং এডমিশনটা হয়ে যেতে পারো। কারণ 20 জনের বেশি কিন্তু আমরা একটা ব্যাচে রাখতে পারবো না। তার জন্য তোমরা খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করো এডমিশন হওয়ার জন্য। আর যে এডমিশন প্রসেসটা আছে সেটা তোমরা অন্যান্য ভিডিওতে দেখে নিতে পারো, বা তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে জেনে নিতে পারো। ওকে, আর তাছাড়া যে টিটিএডিসি যে নোটসটা রয়েছে সেই নোটের প্রাইসটা তোমরা জানো, তারপর আমি বলে দিচ্ছি। নোটের প্রাইসটা হলো 1500 টাকা, যার মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ ফুল নোটস, আর সাথে পেয়ে যাচ্ছ কি মক টেস্ট, সাথে কি পেয়ে যাচ্ছ মক টেস্ট। আর যারা আমাদের থেকে ডাইরেক্টলি নোটসটা নিচ্ছে বা তোমরা নেবে তাদের জন্য থাকছে এই মক টেস্টটা সম্পূর্ণ বিনামূল্যে, এটার জন্য আলাদা কোনো পেমেন্ট তোমাদের কিন্তু করতে লাগছে না। ওকে, আর যে আরেকটা হলো যারা নোটসটা নিতে পারছো না বা তোমরা অনেক বাড়ি দূরে আছে, তোমরা নিতে আসতে পারবে না, তো তাদের জন্য আমাদের এখানে পেইড মক টেস্টেরও সুবিধা রয়েছে। তো পেইড মক টেস্ট আমরা শুরু করছি, যে আমাদের থেকে তোমরা অনেকে ফোন করেছো, মেসেজ করেছো পেইড মক টেস্টের জন্য, তো তোমাদের ডিমান্ডে আমরা নিয়ে এসেছি আমাদের সাকসেস মাস্টারের পক্ষ থেকে পেইড মক টেস্ট। পেইড মক টেস্টের প্রাইসটা হলো 300 টাকা, যার মধ্যে তোমরা টোটাল 30টা অনলাইন মক টেস্ট পেয়ে যাবে। তো তোমরা বাড়ি থেকে, তোমাদের ঘরে থেকে, বাড়িতে থেকেই কিন্তু তোমরা এক্সামটা দিতে পারবে এবং রেজিস্টারটাও বাড়ি থেকেই করতে পারবে। তো কীভাবে রেজিস্টার করবে সেটা তোমরা স্ক্রিনে দেওয়ার নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো, তোমাদেরকে ডিটেলসটা জানিয়ে দেবো। 30টা অনলাইন মক টেস্ট পেয়ে যাবে, সেটা মাত্র 300 টাকার মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ অনলাইন পেইড মক টেস্ট। তাছাড়া কোনো কনফিউশন থাকলে নোটস রিলেটেড, মক টেস্ট রিলেটেড বা এডমিশনের ব্যাপারের জন্য, তাহলে তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। আর যদি আমাদের ক্লাসগুলি ভালো লাগে থাকে লাইক করে দিও, তোমাদের লাইকে কমেন্টে আমরা অনেকটাই মোটিভেট হই। তো কমেন্ট করে জানাবে ভালো লাগছে কিনা, কোনো সাজেশন থাকলে সেটাও দিতে পারো। কমেন্ট বক্স ওপেন আছে সবার জন্য, তো তোমাদের কোনো সাজেশন থাকলে, তোমাদের কোনো ওপিনিয়ন থাকলে সেটাও তোমরা দিতে পারো। আর পরবর্তী সময়ে কোন টপিকের উপর, কোন সাবজেক্টের উপর ক্লাস দাও সেটাও অবশ্যই জানিয়ে দিও। আর আমাদের চ্যানেলটা হেল্পফুল মনে হলে সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।